আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হঠাৎ করে মেহমান আসতেছে, আমার হাজবেন্ড ফোন দিয়ে বলল যে 15 মিনিটের ভিতরে আমরা বাসায় আসতেছি, সাথে একজন গেস্ট আছে। তো গেস্টটা হচ্ছে গিয়ে ওর ছোটবেলার বন্ধু, আমাদের সাথে একই গ্রামে আর কি। আর ওরা ছোটকালেরই বন্ধু। রাতের বাজে 8:30। তো হঠাৎ করে মেহমান আসলে কি রান্না করব কি রান্না করব, আমার হাজবেন্ড বলতেছিল পরোটা বানাও। তো ভাবলাম যেহেতু পরোটা বানাবো তাহলে একটু মুরগির মাংস রান্না করি। আর গরুর মাংসটা যদি রান্না করতে যাই তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, এত তাড়াতাড়ি রান্না করা সম্ভব না। আর যেহেতু মেহমান তো থাকবে না, আয়সা হয়তো সম্ভবত ঘন্টাখানিক থাকবে, তারপরে হয়তো চলে যাবে। আর এখন অনেকটাই রাত, 8টা 8:30 বেজে গেছে। তো এখন তাড়াহুড়া করে আমি আর কি মুরগি কাইটা মুরগিটা বসায় দিব, তারপরে হয়তো আমি আটাটা কাইরা তারপর পরোটা বানাইতে থাকবো। আর এইখানে আমি মুরগি বসানোর জন্য পেঁয়াজ আদা রসুনটা একটু ভাইজে নিলাম 3-4 মিনিট। তারপরে এটার ভিতরে এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, আর আদা রসুনটা একটু তেলের উপরে ভাইজে নিলে ভালো হয়, নাহলে অনেক সময় একটু বেশি টেশি হইলে দেখা যায় আদা রসুনের গন্ধ লাগে, খাইতে অতটা ভালো লাগে না। আর এখানে আমি মরিচের গুঁড়া, ধইনা জিরার গুঁড়া, আর এখানে মাঝখানে আমার ছেলে আবার একটু নাড়াচাড়া দিল তরকারিটা। ও মানে প্রত্যেকটা কাজ করতে গেলেই একটু মানে নাড়াচাড়া না করলে ওর ভালো লাগে না। আর এখানে আমি মশলাটা ভালোভাবে কষায় নিছি, এই যে উপরে তেল উঠে আসছে। আর এখন আমি মাংসটা দিয়ে দিব। আর এই মাংসটা হইতে বেশি সময় লাগবে না। যদি সময় পাই তাইলে হয়তো আলু ভাজিটাও করব। আর সময় না পাইলে শুধু মাংস আর ডিম পোস্ট করে দিব। এইটাই, কেননা এত তাড়াতাড়ি সম্ভব না সবকিছু করা। আর যদি থাকতো তাইলে হয়তো বা আস্তে ধীরে অনেক কিছুই করা যাইতো, যেহেতু থাকবে না সেহেতু আর কি তাড়াহুড়া। তো এখানে যে মাংসটা ভালোভাবে কষাই নিলাম, আর মাংসটা কষানোর ভিতরেই হচ্ছে মেন। আর এখানে ঝোল দিয়ে দিলাম, আর আমি আটাটা লবণ টবণ দিয়ে রেডি করে রাখলাম, আর রাইস কুকারে পানি গরম দিছি, হইলে আর কি আটাটা সিদ্ধ করে নিব। আর আমি পরোটা তো একবারে সিদ্ধ করি না, পানি গরম করে নামায়া তারপর আর কি কাইরা নিই আটাটা। তো বেশি বানাবো না, কেননা আমি আবার একবারেই ভাত রান্না করে রাখছিলাম, তাইলে আবার ওই ভাতগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি রাতে পরোটা খাবো না, ভাতটাই খাবো, এর জন্য আর কি। আর এইখানে আমার আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি মানে ভালোভাবে ছেনে নিব। আর পরোটার এটাই হচ্ছে লগে মেন, গরম পানি দিয়ে আর কি আটাটা নামাই নিয়ে তারপরে সিদ্ধ করা। আর এইভাবে যদি ডাইরেক্ট কড়াইতে দেই তাইলে আর পরোটাটা এত ভালো লাগে না, নরম হয়ে যায়। আর এটা ভাজলে অনেক সুন্দর মচমচা হয়, আবার অতটা শক্তও না, মিডিয়াম, খুবই ভালো লাগে খাইতে। আর ওইখানে মাংসটাও প্রায় হয়ে গেছে, একটু ঝোলঝোলই রাখলাম যেহেতু এক তরকারি ভাজি টাজি কিছুই নাই, এর জন্য আর কি। তো ভাজি করতে গেলে আর সময় হয়ে উঠবে না, যেহেতু থাকবে না, আর অনেক সময় লাগবে আলু ভাজি কাইটা করতে, ভাজি করতে, এর জন্য। তো এই যে তরকারিটা নামায় নিব এখন। আর এদিকে আমার মেহমান মনে হয় চলে আসছে, কলিং বেল দিতেছে। তো এই যে চলে আসছে আমার হাজবেন্ড, আর হাতে দেখতেছি যে তরমুজ নিয়ে আসছে। তো আমি আগেই বলে দিছিলাম যে কিছু যদি কিনতে চাই তুমি কিন্তু কিনতে দিও না, তারপরও তরমুজ নিয়ে আসছে। তো আমি রাগ করতেছি, তোমার নিষেধ করলাম যে কিনতে দেওয়ার দরকার নেই। আবার এই যে আইসক্রিম নিয়ে আসছে, বলতেছে আমি অনেকবার নিষেধ করছি তারপরেও শুনে নাই। আর এদিকে আমি সবগুলা পরোটার আগের থেকে করে রাখবো, যাতে শুধু চট করে বানানো হয়ে যায়। আর ছোট বড় না হয়, সবগুলা একই মাপেরই হবে। আর এইখানে আমি যে সবগুলা পরোটা আগে বানাই নিব, তারপরে সেকবো। আর একটা একটা করে বানায় সেকতে গেলে হবে না, পুড়ে যাবে, এর জন্য আর কি সবগুলো একবারে বানাই নিব। তো মাঝখানে আবার একটু যা দেখা করে আসলাম, নয়তো বলবে যে সে কখন আসছি এখনো দেখা সাক্ষাৎ করে নাই। আর এদিকে আমি একটু তাড়াহুড়াই করতেছি, কারণ আবার হঠাৎ করে যদি বলে চলে যাব, এর জন্য আর কি। আর এদিকে যে এই যে মেহমান আমাদের মহাত ভাই, তো উনি আবার শুয়ে একটু রেস্ট নিচ্ছিল। তো আমার হাজবেন্ড যায় আবার দুষ্টামি করতেছিল, ভিডিও করতেছিল। তো আমার এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি সেঁকে নিব। তারপরও পরোটাটা একটু পুড়ে গেল, কেননা তাওয়াটা একটু আগে বসানো হয়েছিল, তো বেশি গরম হয়ে গেছে। আর এক হাতে এরকম কাজ করতে গেলে আসলে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, তো খুব অল্প সময়ে যে এত তাড়াতাড়ি আমি মাংস কুইটা কাইটা ধুইয়া রান্না করা শেষ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এখানে আমি এখন এক এক করে সবগুলা পরোটা সেঁকে নিব সুন্দরভাবে, আর আমার হাজবেন্ডকেও খাইতে দিয়ে দিব। আর ছেলে বলতেছে যে আম্মু আমিও পরোটা খাবো, তো আমি বলতেছি ঠিক আছে খায়ও। আর এখানে আমার পরোটাগুলা সবগুলা সেকা হয়ে গেছে, এখন আমি ডিমটা ভাইজা নিব।
এত সুন্দর করে পরোটা মানে ভাজার পরও কড়াইটাতে ডিমটা লেগে গেল। মানে এটাই আরকি ভাল লাগে না। আর ডিম পোস্টে যদি ডিম লেগে যায় তাইলে কুসুমগুলা ভাইঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আবারও ভালোভাবে একটু গরম কইরা আ ঘষে তারপরে তেলটা দিয়ে দিলাম। তাইলে আর লাগবে না। তো এই ডিমটা সুন্দর হইছে মাশাআল্লাহ দিলে ওই ডিমটা একটু ভাজাটা সুন্দর হয় নাই। আর ডিম পোস্টে ডিম ভাজাটা সুন্দর না হলে ভাল লাগে না। আর এই যে মাংসর কালারটা দেইখা মনে হইতেছে যে মজা হইছে। কারণ তাড়াহুড়া করে রান্না করছি তো মজা না হওয়াটাই সম্ভাবনা। তো আমি এই যে এখন ওদেরকে খাবার দিয়ে দিলাম। আসছে পরে এ পর্যন্ত কিছু খাইতে দেই নাই। হালকা পাতলা নাস্তা যদি দিতাম তাইলে হয়তো এই খাবারটা আর খাইতে পারত না। আর এদিকে আবার কোক নিয়ে আসছে তো কোক খাইতে চাইতেছে না। কারণ ওনার নাকি ঠান্ডা, তারপরে জ্বর আসছিল এর জন্য গরম পানি খাইতেছে। তো আমি বললাম, "যেহেতু আপনার জন্য আনছি অল্প একটু খান, কিছু হবে না।" আর এদিকে আমার হাসব্যান্ডরে দিয়ে দিলাম। আমার ছেলেও খাইতেছে। তো আমার ছেলে আ সবগুলা পরোটা বানানোর পরে যে ছোট্ট একটা রুটি বানাই, সে বানাইছে ওইটাই খাইতেছে। বললাম যে, "আরেকটা খাও।" ও বলে যে, "না খাবো না।" ওর হলো মানে সবকিছুতে তাড়াহুড়া। ও পরিপূর্ণভাবে খাবারটাও আরকি শেষ করে না। কতক্ষণেও আরকি আ অল্প একটু খায়া উইঠা যাবে এরকম। মাঝে মধ্যে এর জন্য রাগ হয়ে যায় যে, একবারে পেট ভইরা খাইলে আর অনেকক্ষণ খিদা লাগে না। এই একটু, একটু করে খায় আবার কতক্ষণ পরেই খিদা লাগছে করে। তো আমি বলতেছিলাম তাড়াহুড়া করে রান্না করছি, তরকারিটা টেস্ট হয় নাই। তো ওরা বলতেছে যে, "না তরকারিটা আসলে অনেক টেস্ট হইছে।" আর অবশ্য দেইখা মনে হইতেছে যে টেস্ট হইছে। তো আমি তো এখনো খাই নাই, বলতে পারতেছি না। আর আমাকে বলতেছিল আমার হাসব্যান্ড যে, "তুমিও খাইয়া নাও।" আমি বলতেছি যে, "না আমি খাবো না।" আর এদিকে খাওয়া-দাওয়া শেষ করে আবার তরমুজ আনছে যে সেই তরমুজটা কাইটে দিলাম। তো তরমুজ খাইতেছে। আর বললাম যে, চাটা তাহলে আরেকটু পরে দেই।" আর তরমুজ তো এমনিতেই পেট গরম করে, তারপরে যদি চা দেই ২ টা একসাথে বেশি সমস্যা হবে। আর আমি তরমুজ খাওয়া শেষ কইরা খুশি আপু, তারপরে ভাবি ওদের রুমের থেকে একটু দেখা-টেখা করায় নিয়ে আসবো। আর অনেকদিন পর আসছে মহৎ ভাই। আগে আসছিল, তো এবার অনেক দিন পরেই আসলো। তো ভালোই লাগলো মেহমানের সাথে। তো আমি বললাম যে, "আসেন না অনেকদিন যাবৎ।" আর এদিকে এখন আমরা এই যে তরমুজ খাওয়া শেষ, ছোট আবির সাথে দেখা করতে যাইতেছি। আর বললাম না একই গ্রামের, আমাদের সাথে অনেক আগে থেকেই পরিচিত। আর এই যে ভাবিদের রুমে চলে আসলাম। ভাবি আবার এই যে শুয়ে আছে, মানে বিশ্বাস বুঝতেই পারে নাই ভাবি যে মেহমান আসছে। তো দেইখা অবাক হয়ে গেছে। কেননা উনি যখন আ আবিরের বাপের দোকানে আসছিল, তখন আমরা ফোনে কথা বলছি। তখন আমরা বুঝি নাই যে আসবে। ভাবিও কথা বলছিল। তো দেইখা অবাক হয়ে গেছে। তো আমরা এখন এই যে একটু কথাবার্তা বলতেছে। এই যে আমার ছোট ভাই, ভাইস্তা, ভাবি সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা সেই পুরানো গল্প-টল্প আ সবাই করতেছে। আর পরিচিত লোকের সাথে দেখা হইলে আরকি যাই হয়। তো ভাবি জানালা দিয়ে আমি আবার একটু দেখতেছিলাম যে ভিউ গুলা খুবই সুন্দর লাগতেছে। আর রাতের বেলা চায়ের কোণাতে এরকম লাইট জ্বলে একটু অন্ধকার, মানে খুবই ভাল লাগে। সিনারিটা খুব ভাল লাগতেছিল। এর জন্য আমি আবার একটু ভিডিও করে রাখলাম। তো আসার পরে আমি আমার ছেলেরে বলতেছিলাম যে, "আব্বু একটু চাটা গরম করে দাও তোমার আ কাকারে আর আব্বুরে।" তো আমারে বলতেছিল, আমি বলছি, "আমি চা খাবো না।" আসলে ও গরমের ভিতরে পরোটাগুলা বানায় আমার যেন কেমন গরম লাগতেছিল। আর শরীরে ঘাম দিতেছিল। চাটা আর খাইতে ইচ্ছা করতেছিল না। তো ওদের দুজনকে চা দিয়ে দিলাম। আর আমি বলতেছিলাম যে, "আজকে থাকেন?" বলতেছে যে, "না থাকবো না, অন্য আরেকদিন আসবো।" আর এই যে বিদায় নিয়ে এখন চলে যাইতেছে। তো মেহমান আসলে ভালো লাগে, কিন্তু চইলা গেলে আরকি একটু মনটা খারাপ লাগে। আর এতক্ষণ গল্প-টল্প করছি, ভালোই লাগছে। আর যেহেতু আমাদের মানে একদম পাশাপাশি বাড়ি গ্রামের, আমাদের বাড়ির পেছনের বাড়ি ওদের। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।